ভোটের জন্য ক্যাম্পেইন করছি, কারণ আমরা দেখেছি যে বিগত সময়ে 3 মার্চ যেমন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐকমত্যের ভিত্তিতে 84টা সংস্কারের অধ্যায় হচ্ছে সংস্কার হবে, যেটা একটা মূল হচ্ছে মোট 166টা সংস্কার হবে, যেই সংস্কারগুলো বাংলাদেশের জন্য জরুরি। বিগত সময় আমরা দেখছি যে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, একই ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী থাকছে, যার কারণে স্বৈরাচার আধিপত্য তৈরি হয়েছে, বিচার ব্যবস্থা ছিল না, সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত ছিল না। এই জায়গা থেকে বের হওয়ার জন্য আগামী বাংলাদেশ যাতে ভালো থাকে, আগামী 100 বছর যাতে বাংলাদেশের সংস্কার হয়, যে বাংলাদেশের সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত, সেই জন্য জুলাই গণভোটের জন্য ভোট। এর মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে, তার মধ্যে একটা পয়েন্ট থেকে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট ফেরত আসবে, 5 বছর অন্তর কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হবে, প্রধানমন্ত্রী এক ব্যক্তি দুইবার বেশি থাকতে পারবে না, রাষ্ট্রপ্রধান আর দলীয় প্রধান এক ব্যক্তি থাকতে পারবে না, বিচার ব্যবস্থা স্বাধীন থাকবে, পুলিশ সংস্কার কমিশন হবে, তারপরে সংসদের নারী প্রতিনিধিত্ব বাড়বে, দেশের ক্ষমতায় ভারসাম্যের জন্য ভারসাম্য বিরাজ করবে। আর রাষ্ট্রপতি যে কোনো অপরাধীর ক্ষেত্রে রাষ্ট্রপতি চাইলেই, আমরা বিগত সময় দেখছি যারা দলীয় ছিল রাষ্ট্রপতি তাদেরকে ক্ষমা করে দিতে, এই বছর থেকে আর কোনো ক্ষমা করবে না। এই জায়গার জন্য আগামী বাংলাদেশ সবার বাংলাদেশ হওয়ার জন্যই জুলাই গণভোট পাস হওয়া দরকার, হবে। আমরা মানুষকে জনসচেতন মানুষ হিসেবে এটা করতেছি, কারণ রাষ্ট্রে রাজনৈতিক দলরা মতামত দিচ্ছে, জনগণ যেটা মতামত দেয় এটা পাস হবে, আর জনগণ এটা বুঝে শুনে দেওয়া দরকার, যেন আগামী বাংলাদেশের রাজনৈতিক এই পরিবর্তন একবার খাবার পাস হয়ে গেলে যাতে চাইলেও কেউ সংবিধান পরিবর্তন না করতে পারে, জনগণের মতামত নেয়, তারপরে গণভোটের ব্যবস্থা করে, যদি বড় কোনো ম্যাসিভ পরিবর্তন দরকার হয়। সেখানে আমরা মূলত ধন্যবাদগঞ্জে আমরা করতেছি প্রার্থীর মার্কা, প্রার্থীর ব্যক্তিত্ব, তারা তো মার্কা চাচ্ছি, আমরা যে জুলাই গণভোটে একটা ভোট আছে আলাদা, এই ভোটের জন্য ক্যাম্পেইনটা করতেছি, মানুষ বুঝুক, জানুক, তার রাষ্ট্রের অংশীদারিত্ব বাড়ুক, সেই জন্য সে যেন জুলাই গণভোটে ভোট দিক, রাষ্ট্র সংস্কার হোক। আসলে আমরা চাই যারা দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং জনগণ ভালো থাকবে, জনগণের নিরাপত্তা থাকবে এবং মানুষ যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটা নিয়ন্ত্রিত থাকবে, মানুষ যাতে খেয়ে পড়ে সুস্থ সুন্দরভাবে এবং নিরাপদভাবে জীবনযাপন করতে পারে।